অবশেষে তামিলনাড়ুতে অচল অবস্থা কাটার পথে। অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদু সংখ্যা বা ম্যাজিক ফিগার পেলেন থালাপতি বিজয়। দুদিনের টালবাহানার পর থালাপতি বিজয়কে সমর্থনের সিদ্ধান্ত নিল বামেরা। জানা গিয়েছে কংগ্রেস, ভিসিকে পাশাপাশি দুই বাম দল সিপিএম এবং সিপিআই সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। এই চার দলেরই সমর্থনেই বিজয় অনায়াসে জাদু সংখ্যা পেয়ে যাচ্ছেন। ফলে বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথে আর কোনো বাধা রইল না। ডিএমকে এবং এআইএডিএমকের জোটের যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সম্ভাবনা মাঠে মারা গেল। ২৬-এর বিধানসভা নির্বাচনে চমকপ্রদভাবে তামিলনাড়ুতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে টিভিকে। বিজয়ের প্রাপ্ত আসন সংখ্যা ১০৮, কিন্তু ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ুর বিধানসভার সরকার গড়তে গেলে দরকার ১১৮টি আসন। এই অবস্থায় বিজয়ের দলকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। সব মিলিয়ে বিজয়ের পক্ষে এখন রয়েছে ১১৩টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য আরও ৫ আসন দরকার ছিল। সেই ৫ জন বিধায়কের সমর্থন জোগাড় করতে গত দুদিন মরিয়া চেষ্টা করেছিল তামিল সুপারস্টার। সূত্র বলছে সিপিএম এর ২, সিপিআই এর ২ এবং ভিসিকের ২ বিধায়ক বিজয়ের দলকে সমর্থন করবেন। বিজয় নিজের দলের হয়ে জিতেছেন ১০৮ জন। এর মধ্যে থালাপতি নিজের ২ জায়গায় জিতেছেন। ফলে ওই সংখ্যাটা কমে দাঁড়াবে ১০৭। সেই সঙ্গে যোগ হবে কংগ্রেসের ৫ বিধায়ক। ২ বাম দলের ৪ এবং ভিসিকের ২ বিধায়ক সমর্থন করলে সংখ্যাটা ১১৮তে পৌঁছে যাবে। সূত্রের খবর, সমর্থনের জন্য কংগ্রেসের ২টি, বামেরা ২টি এবং ভিসিকে ১টি মন্ত্রক পাবে। তাৎপর্যপূর্ণভাবে এই প্রতিটি দলই ডিএমকের শরিক ছিল। নতুন সমীকরণের অর্থ প্রায় ৬০ বছর পর সরাসরি তামিলনাড়ুর সরকারের অংশীদার হবে কংগ্রেস। এর আগে একাধিকবার বাইরে থেকে ডিএমকের সরকারকে সমর্থন করলেও ক্ষমতার অংশীদার হতো না হাতশিবির। এবার সেটাই হলো। বিজয় আর শপথের মাঝে এখন শুধু দাঁড়িয়ে রাজ্যপাল আর.এন. আর্লেকার। তিনি এর আগে দুবার মহাতারকার মুখ্যমন্ত্রিত্বের দাবি খারিজ করেছেন। তবে এবার বিজয়ের হাতে সংখ্যাগরিষ্ঠতা থাকায় সেই সম্ভাবনা কম। যা পরিস্থিতি, তাতে ডিএমকে এবং এআইএডিএমকের কাছাকাছি আসার যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা আর কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।